সকলকে অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেল অবন্তিকাসকে সঙ্গে নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তোমাদের ভালোবাসায় যেটা বলার কথা বারবার, যে তোমাদের ভালোবাসায় তোমাদের সাথে পেয়ে আজ অবন্তিকাস একটু একটু করে এগোচ্ছে। আহ, মানে এগোচ্ছে এইটুকুনি বলবো এই কারণে, কারণ তোমরা পাশে আছো। তাই কি করছি কি করেছি জানি না, কিন্তু তোমরা পাশে আছো, এই ভরসাটাই আমাদের কাছে এতটা। তাই এই ভরসা রেখেই আবার তোমাদেরকে বলি, যে বারবার মনে করিয়ে দিই, 9 তারিখটা কিন্তু কেউ মিস করো না। 9 তারিখ 9th এপ্রিল অবন্তিকাজের বার্থডে সেলিব্রেশন। সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা অবধি আমরা আছি। তুমি তোমার সময় মতন তোমার বন্ধুদের সাথে করে অবশ্যই এসে আমাদের সাথে একবারটি মিলিত হও, একবারটি দেখা করো। আমাদের বন্ধনটা আরো দৃঢ় হোক, আরো শক্ত হোক, এটাই আমাদের বছরে একটা চাওয়া বলতে পারো। এই চাওয়াটা দিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু করছি। শাড়িতে যাচ্ছি আজকে কিছু সব সময়ের জন্য তসর শাড়ি, যা আমাদের কর্পোরেট টু ফাংশন মানে ফেস্টিভ্যাল সব জায়গায় চলে, সেই ধরনের কিছু তসর শাড়ি আজকে দেখাবো। তসরের মধ্যে এখানে কিন্তু একটুখানি এমব্রয়ডারি করা আছে, হ্যান্ড এমব্রয়ডারি। এই এমব্রয়ডারি একটু স্পেশালিটি আছে, নর্মাল কাঁথা কিন্তু নয় এটা। এখানে ছোট্ট করে এই প্রতিটা বর্ডারে কিন্তু একটা করে ডট করা আছে। এটা কিন্তু দেখে মনে হবে কাঁথা স্টিচের মতন, কিন্তু না, একেবারেই কাঁথা স্টিচের মতন নয়। এবার আমি পাল্লুটা দেখাই। এই যে পাল্লুর তলায় একদম নিচের পোর্শনে দেখো কতটা জাল করা আছে, এবং উইথ টাসেল। এগুলো প্রত্যেকটাই কিন্তু আরো গর্ব যে আমাদের, আমরা মহিলারা তৈরি করি। এটা আমাদের জন্য আরো আরো বেশি, মানে কি বলবো, প্রেসিয়াস, যেটা আমাদের কাছে ভীষণ মূল্যবান, যে আমরা মেয়েরা এই কাজটা করে থাকি। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন। ব্লাউজে কিন্তু ছোট ছোট মিরার লাগানো আছে। পুরো শাড়িতে কিন্তু হ্যান্ড স্টিচের কাজ, কোথাও কোনো মেশিনের কাজ নেই। তসরটাও হাতে বোনা তসর, রিল তসর নয়, তাতে কাজগুলোও কিন্তু হাতে করা কাজ। আজ মনে হয় ষষ্ঠী, চৈত্র ষষ্ঠী, নবরাত্রির ষষ্ঠী, ষষ্ঠী তিথি আজকে, কাল সপ্তমী মানে বাসন্তী পুজো, আর অষ্টমী মানে অন্নপূর্ণা পুজো। এরকমই এক অন্নপূর্ণা পুজোতে অবন্তিকাজের জন্ম হয়। তাই এই দিনটা তোমাদের কাছে আসতে পারলে আমার খুব ভালো লাগে। আজকের প্রোগ্রামটা আমি মানে কি বলবো, একদম নস্টালজিয়াতে আছি। মানে যেভাবে শুরু, তারপরে তোমাদেরকে পাওয়া, এই সবগুলোই আজকে কিন্তু আমার মধ্যে বারবারই হয়তো আসবে। তোমাদের হয়তো একটু বিরক্ত লাগবে, কিন্তু কি করব, মাঝে মাঝে হয়তো কথাতে এটা এসে যাবে। এটার দাম হচ্ছে 14,950, 14,950। এটা কিন্তু একদম তোমারই শাড়ি হবে। এটা কিন্তু কোনোভাবেই আর অন্য কারোর হবে না। আবার একটা তসর দেখাই। প্রত্যেকটা তসর কিন্তু বেঙ্গলের গাছি তসর, আর তাতে কোনোটা কাজ হচ্ছে ভারতবর্ষের এই প্রান্তে, তো আরেকটা কাজ হচ্ছে ভারতবর্ষের ওই প্রান্তে। এইভাবেই গোটা ভারতবর্ষকে চেষ্টা করছি একটা ছাদের তলাতে আনতে, যেটা অবন্তিকা স্টিচ করে যাচ্ছে। এটা কিন্তু হাতের কাজ, এটা কিন্তু আরির কাজ, বেঙ্গলের এমব্রয়ডারি। এখানে যে ছোট ছোট যেগুলো মিরার মতন লাগছে, অ্যাকচুয়ালি কিন্তু সেটা মিরার নয়, এটা কিন্তু প্লাস্টিক মিরার। আর আগেরটা দেখালাম সম্পূর্ণ একদম গ্লাস মিরার। কাজটা একটু ভালো করে দেখাবো, যে কতদিন লাগে এরকম কাজ করতে। এরকম মানে এই গ্রিনটা ভীষণ সুন্দর, যিনি আগে চেয়েছিলেন তার থেকেও কিন্তু এই গ্রিনটা আরো আরো অনেক অনেক সুন্দর গ্রিন হয়েছে। ভীষণ সুন্দর একটা শাড়ি। যারা স্টিচের শাড়ি পছন্দ করো, আমি বলবো একদম দেরি না করে, এই এতটা হচ্ছে ব্লাউজের কাজ, মানে ব্যাক এবং স্লিভস। সো একদম দেরি না করে তাড়াতাড়ি বুক করে নাও, কারণ তসরের দাম তো তোমরা জানো, তসরের দাম কিন্তু সমানে বাড়ছে, সমানে। ভীষণ সুন্দর একটা কাজ দেখালাম, প্রায় নি অবধি কাজটা আছে, মানে শাড়ির প্রায় তুমি যখন পরবে গোটা শাড়িতেই কিন্তু
কাজটা দেখতে পাবে। এটার দামটা বলে দিই, 19,650, 19,650। এবার দেখাই আরেকটা ব্লুতে। প্রত্যেকটাই কিন্তু ভীষণ ভীষণ সুন্দর কাজ হয়েছে। একটু পাল্লুটা আগে দেখাই, পাল্লুর কাজটা অসাধারণ কাজ হয়েছে। আর ওই যে বললাম, আমরা সকলেই চাই এমন একটা শাড়ি পরবো সেটা যেন অন্য কেউ না পরে। এটা বোধহয় আমাদের মনে, প্রত্যেকটা নারীর মনেই বোধহয় এটা একটা সুপ্ত চাহিদা যে আমার শাড়িটা যেন কেউ না পরে। বর্ডার আছে শাড়িতে, গোটা শাড়িতে কিন্তু মিরার, গোটা শাড়িতে মিরার, গোটা শাড়িতে। সো কিন্তু শাড়ি হেভি নয়, কিন্তু শাড়ি ইজিলি ক্যারি করতে পারবে। এটাই বলতে পারো কাজ করার একটা মুনশিয়ানা, যে এমন একটা শাড়ি পরছি যে শাড়িটা আমাকে কোনো সময় পরতে আমার কষ্ট হচ্ছে না, বা কোনো সময় মনে হবে না বাবা এই শাড়িটা কি ভারী, দিদি তো বলেনি শাড়িটা এতটা ভারী। একটুও ভারী না, একটু কোনো, এতটা মিরার লাগানো কিন্তু একটুও ভারী না। এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন। ভীষণ সুন্দর ব্লাউজ পিসের কাজটা করা আছে, পুরোটাতে এভাবে কাজ করা, ভীষণ সুন্দর দেখতে। মানে একটা গোটা শাড়ি পরার পরে শাড়িটার কিন্তু অরিজিনালিটিটা ভীষণ সুন্দর সুন্দর লাগবে দেখতে। আমি একটু দামটা খুঁজছি, দামটা এখানেই আছে, 14,950, 14,950। এই গোটা শাড়িটা রংটা একবারটি তোমাদের দেখিয়ে দিই, কারণ অনেক দূর থেকে বন্ধুরা দেখে, রঙের বিভ্রান্তি যেন না হয় এটা আমি সব সময় চাই। আমরা অবশ্যই তোমাদেরকে ছবি দেব, কিন্তু ছবিতে হয়তো 80-20 একটু হয়তো ডিফারেন্স হতে পারে মোবাইল টু মোবাইল, কিন্তু যে রংটা ক্যামেরায় দেখছো হয়তো সেটাই ঠিক। এটা কিন্তু ব্লু, এটা একটু নেভি ব্লু টাইপের ঘেঁষা ব্লু, রয়্যাল ব্লু কিন্তু নয়। আমি মোটামুটি ভাবে কালারটা জড়ো করেও দেখাচ্ছি যাতে তোমাদের আমাদের কোনো সময় যেন কালারের কোনো কনফিউশন না হয়। এবার আরেকটা দেখাই, এটা হচ্ছে পার্পলের, এটা পার্পল কালারে দেখাই, ভীষণ সুন্দর প্লেন শাড়ি, প্লেন শাড়ি। একটু পাল্লুটা ফেলি, অ্যাপ্লিক মানে জোড়া, কাপড় জোড়া লাগানো হয়েছে। জুড়ে থাকাটাই আমাদের জীবন, আমরা যেন একে অপরের সাথে জুড়ে থাকতে পারি। কোথাও কোনো কাট হয়নি, শুধুমাত্র তসর কাপড় কেটে একটা গাছ বানানো হয়েছে, একটা একটা ট্রি অফ লাইফ যেটাকে বলে থাকি সেটা বানানো হয়েছে। এটাই এটার বৈশিষ্ট্য। আর পাড়ে একটুখানি স্টিচ করা আছে, বর্ডারে একটু স্টিচ করা আছে। গোটা শাড়ি কিন্তু প্লেন, গোটা শাড়িতে কিন্তু আর কোথাও কিছু নেই। কিন্তু তুমি দেখো পরার পরে তোমায় কতটা সুন্দর লাগবে। কারণ সব সময় আমার মনে হয়, এটা আমার একদম ব্যক্তিগত ওপিনিয়ন, যে শাড়িতে যদি অনেক কিছু থাকে তাহলে তো সবাই শাড়িটাকে দেখবে, আমাকে কি আর দেখবে। এটা আমার মনে হয়, হয়তো আমি ভুল হতে পারি, তোমরা সংশোধন করে দিও। কিন্তু আমি দেখেছি তোমরা যখন শাড়ি পরে ছবি দাও, মানে শাড়িটা যত না সুন্দর, তোমরা পরার পরে কিন্তু শাড়িটা অসাধারণ সুন্দর লাগে দেখতে। এবার এর দামটা বলবো। এখানেও কিন্তু ব্লাউজটা যথারীতি একদম প্লেন এবং স্লিপসে শুধুমাত্র এই কাজটা করা আছে। আর এখানে একটু অবন্তিকাজের লেভেলটা লাগানো আছে, তোমরা এটাকে জাস্ট নেওয়ার পরে তুমি কেটে ফেলতে পারো, আর নাও ফেলতে পারো, সেটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করছে। এটার দামটা বলে দিই, 14,950। প্রত্যেকটা কিন্তু তসর বাই তসরে এই কাজগুলো করা হয়েছে। এবার একটা ডায়ের শাড়ি দেখাই। এইটা বোধহয় আমাকে কোনোদিনই আমি বন্ধ করতে পারবো না, কারণ এটা আমার সবসময় আমার বন্ধুরা চাইছে, তাই আমাকে করতে হচ্ছে। কিন্তু মুশকিল হয় কি জানো তো, একটা শাড়ি ডাই করতে গেলে অনেক অনেক রং নষ্ট হয়। বাদনি হয়েছে, এখানে কিন্তু বাদনি, এখানে দেখাই, এখানে কিন্তু বান্ধেজ হয়েছে একদম নিচ অবধি, পুরো পোর্শনটাই কিন্তু বান্ধেজ। আর বাকিটা হচ্ছে কিন্তু এই যে এইখান থেকে কিন্তু ডাইটা আরম্ভ হলো, এই বান্ধেজটা গেল, এরপরে ডাই, আবার কিন্তু এই জায়গাতেও ডাই হবে। এটা শুধু ডায়ের উপরেই শাড়ি, কিন্তু পোল আমার নিজের একটা আছে, আমি জানি। আমি যখনই যেখানে পড়ি প্রায় সকলেই এটাকে প্রেস করেন অনলি ফর
এর অ্যারেঞ্জমেন্টের জন্য। আর এই ডাই করতে গেলে মুশকিলটা হয় কি, যদি একসাথে অনেকগুলো কাপড় ডাই হয় তখন কালারটা নষ্ট হয় না, কিন্তু এক একটা শাড়ি ডাই করতে গেলে কালারটা নষ্ট হয়ে যায়। তাই সেক্ষেত্রে আমরা ওই জন্যই সবসময় বলি যে আমি অর্ডার নিতে পারবো না, যদি করি নিশ্চয়ই জানাবো। এখানে কিন্তু টঙ্কা আছে, মানে এমব্রয়ডারি করা আছে পাটটা জুড়ে, দুদিকেই পাট জুড়ে কিন্তু এমব্রয়ডারি করা আছে, যেটা দেখতে অ্যাপারেন্টলি তোমার কাঁথা স্টিচ বলে মনে হবে। এই পুরোটা জুড়ে আপার পোর্শন লোয়ার পোর্শন সব জায়গাতেই আছে। এটা হচ্ছে আপার পোর্শন, সব জায়গাতেই কিন্তু এমব্রয়ডারি, আর বাকিটা ডাই, আর এইটা হচ্ছে তোমার পাল্লু। সব মিলিয়ে কিন্তু গোটা শাড়িটা যখন পরবে ভীষণ ভীষণ সুন্দর লাগবে, এটা আমার বিশ্বাস। এবার বিশ্বাস থেকেই শাড়ির জন্ম হয় মোটামুটি বলতে পারো। তারপর যখন তোমরা সেই বিশ্বাসের সাথে সহমত হও তখন কিন্তু আরো আরো ভীষণ ভীষণ মনটা ভালো লাগে। এখানেও কোথাও একটা নিশ্চয়ই অবন্তিকাজের লেভেলটা আছে, তোমরা প্রয়োজন মতন সেটা খুলেও নিতে পারো, আবার রেখেও দিতে পারো। দেখতে পাচ্ছি না কিন্তু আছে, আমি শিওর যে এখানে অবন্তিকাজের লেভেলটা ডেফিনেটলি আছে কোথাও একটা, কারণ এখানে প্রতিটা শাড়িতেই কিন্তু অবন্তিকাজের শাড়ি, সো এটা আর কারুর হবে না, সেইভাবেই কিন্তু কাজটা হয়ে থাকে। এখন খুঁজে পাচ্ছি না, কোথাও না কোথাও একটা নিশ্চয়ই আছে, যদি পাই নিশ্চয়ই দেখিয়ে দেবো। দেখছো প্রতিমা, 12,750 ওই শাড়িটা। এবার আরেকটা দেখাই, প্রত্যেকটাই কিন্তু হাতের কাজের শাড়ি। যেটা মেনলি আমার বলার ব্যাপার, যে হিউম্যান টাচের শাড়ি সব সময়ই কিন্তু আমরা চাই শাড়িতে যেন আমাদের একটা হাতের টাচ থাকে, মেশিন টাচ শাড়ি কিন্তু আমরা চাই না। দেখো শাড়ি কিন্তু সাবডিউড, শাড়িতে কিন্তু কোথাও কোনো জায়গাতে, যদি একটু ক্লোজে এসে আমরা দেখাই, শাড়িতে কিন্তু কোথাও কোনোভাবে বোঝা যাবে না যে খুব বেশি কাজটা প্রকট হয়েছে, কিন্তু প্রত্যেকটা কিন্তু আলাদা করে বোঝা যাচ্ছে। পুরোটাই কিন্তু ব্লু দেওয়া আছে মাঝখানে মাঝখানে, পুরোটাই কিন্তু এমব্রয়ডারি আঁচলে, ইভেন বর্ডার জুড়েও কিন্তু এমব্রয়ডারি বোথ সাইড। আর প্লেন শাড়ি, বাকি কিন্তু প্লেন নয়, ভেতরে কিন্তু বুটা আছে। এই যে বুটাটা দেখিয়ে দিই, এই প্রত্যেকটা বুটা একটা, মানে এই স্টিচ পুরোটা জুড়েই কিন্তু একটা শাড়ি তৈরি হয়, শাড়িটা অসাধারণ লাগে। আর এই শাড়িটার ক্ষেত্রে ডাবল ব্লাউজ, মানে একটা শাড়ির ব্লাউজ আছে, আর তার সাথে আমার আরো মনে হয়েছে, মানে আমি এটা করেছিলাম, তোমরা অ্যাপ্রুভ করেছো, তোমরা চাইছো বারবার, তাই আবার দুটো তিনটে করে বানাতে হচ্ছে। এইটা হচ্ছে আর এক ব্লাউজ পিস, যেটা আজরকের। এখানে কিন্তু জাস্ট আজরকের ব্লাউজ পিসটা স্টিচ করে দেওয়া আছে। এই দেখো আমাদের তসরের মার্ক সবসময় দেখবে এরকম একটা থাকে, আমাদের তসরের মধ্যে নিজেদের স্টিচ করা, যেটা করে প্রতিমা অ্যান্ড শিলাদি। এই স্টিচটা, এইটা করা থাকলে সুবিধা হয় কি, আমরা বুঝতে পারি যে হ্যাঁ আমাদের তসরটাই কিন্তু আর্টিসানের ঘর থেকে আমাদের কাছে এসেছে। আর এখানে কিন্তু শাড়ির নিজস্ব একটা ব্লাউজ আছে, তুমি চাইলে কাট করতে পারো, আবার নাও করতে পারো। আর আজরকের ব্লাউজটা তসরের তোমার অনেক অনেক শাড়ির সাথে যাবে। সো এটাও একটা ভীষণ সুন্দর একটা অ্যাসেট হবে, যে দুটো ব্লাউজ শাড়িতে। এর দামটা বলে দিই, 14,250, 14,250। একটু আঁচলটা ভালো করে দেখিয়ে দিই, শাড়ির রংটা কিন্তু একটু পিঙ্কিশ, একটু দুধে আলতা, এই ধরনের কালার, খুব ডিপ কালার নয় কিন্তু। এটা যদি ফটোতে ডিপ কালার আসে, এটা কিন্তু অত ডিপ কালার নয়, এটা কিন্তু সকলের পরার কালার। দেখো আমি গায়ে পরছি, তোমরা মোটামুটিভাবে বুঝতে পারবে, এটা কিন্তু সবাই পরতে পারবে, কোনো এজ বার নেই। আর পিওর তসরের শাড়ি, একটু ব্লাউজ পিস একটা বেশি আছে বলে এটা শাড়িটার একটু ওয়েটটা নর্মাল শাড়ির থেকে একটু বেশি হবে। এবার আবার একটা গ্রিনে দেখাই, গ্রিন মানেই তো সবুজ, সবুজ মানেই সবুজ থাকা আর সতেজ থাকা। এটা সবুজে অনেক রকম কাজ করা আছে, এটার মধ্যে সবকটাই কিন্তু হ্যান্ড স্টিচ। এখানে কিন্তু বর্ডারটা প্যাচ করে বসানো হয়েছে, এইটা হচ্ছে বর্ডারটা বসানোটা দেখাই, এই কাপড়টা দিয়ে বসানো হয়েছে, পাইপিং করা হয়েছে। আর তার এইটা হচ্ছে বর্ডারে কিন্তু হ্যান্ড এমব্রয়ডারি, তার উপরেও কিন্তু হ্যান্ড এমব্রয়ডারি, এবং বুটাটাও কিন্তু হ্যান্ডে করা, বুটাতে কিন্তু প্লাস্টিক মিরর। এটা পুরোটা জুড়ে একটা শাড়ি, পুরো কাজের শাড়ি। যারা কাজ পছন্দ করো, আমাকে অনেকে বলেছিলে দিদি কাজের শাড়ি দেখাবেন,
তসরের মধ্যে। তা তসরের মধ্যেই তোমাদের কিছু কাজের শাড়ি দেখাচ্ছি, যার যেটা পছন্দ। দেখো কতটা পর্যন্ত কাজ যাবে, একটু দামটা আগে বলে দিই। হাতে এসে গেছে 16,950, 16,950। দেখো প্রায় পুরো শাড়িটা জুড়েই কিন্তু কাজ, কিন্তু কাজটা কিন্তু খুব ক্লামজি কাজ নয়, হালকা ফুলকা কাজ, কিন্তু কাজের কিন্তু অনেকগুলো স্টেপস আছে, অনেকগুলো লাইনস আছে, সেই কারণেই কিন্তু দামগুলো বাড়ে। এবার এর ব্লাউজটা দেখিয়ে দিই। ব্লাউজটা আমার গায়ে চলে গেছে, এইটা একটু ব্লাউজটা দেখিয়ে দিই। খুলে গেছে যখন, তখন দেখিয়ে দিই। এইটা হচ্ছে শাড়ির দুপাশের স্লিভসটা দেখিয়ে দিচ্ছি। বর্ডারটাও পড়বে, ওপরে একটু কাজ পড়বে। দামটা বলে দিয়েছি, একদম আমাদের গাছি তসরে, বাংলার তসরে কাজগুলো হয়েছে। এইবার দেখাই কিছু আমি যেরকম ধরনের শাড়ি পরে আছি, নিডল শিবরি, তার সাথে একটু মিরার, একটু স্টাইলিশ, কর্পোরেট টু ফাংশন, মানে ফেস্টিভ্যাল, ইভিনিং ফেস্টিভ্যাল, সব কিছুতেই পরে যাওয়া যাবে। চারকোল গ্রে, ওপরের পোর্শনটা পুরো হচ্ছে নিডল শিবরি, ওপরের পোর্শনটা ফুল নিডল শিবরি। তুমি তো এটা কত সুন্দর করে সাজাবে আমি জানি, ভীষণ ভীষণ সুন্দর করে সাজাবে। আমি একটু একদম টাসেল অবধি দেখাই। এটা হচ্ছে নিচে কিন্তু দেখো একটা পিঙ্কিশ টাসেল আছে, সো বুঝতেই পারছো। তার সাথে নিশ্চয়ই ব্লাউজটা, ডেফিনেটলি ব্লাউজটা একটা অন্যরকম হবে, মানে কন্ট্রাস্ট হবে। আর রেস্ট পোর্শনটা প্রথম 2.5 মিটার হচ্ছে শিবরি, রেস্ট হাফটা হচ্ছে পুরোটা এইরকম। পুরোটা কিন্তু তোমার ওই চারকোল গ্রে এর মধ্যে পিঙ্ক দিয়ে মিরার করা আছে। এটাই বলতে পারো শাড়িটাকে আলাদা একটা গ্ল্যামার দেবে। আমার তো মনে হচ্ছে খুব সুন্দর লাগবে তোমাদেরকে। এখন বাকিটা তোমাদের উপরে। এবার এর ব্লাউজ পিসটা দেখাই। যেটা বলছিলাম, যেরকম টাসেল আছে সেই রকমই ব্লাউজ। ব্লাউজের স্লিভসে কিন্তু একদম মিরার, ডাইরেক্ট মিরার, নো মাইকা। আর রেস্ট হাফের মিরারগুলো দেখিয়ে দিই তোমাদেরকে। মানে শাড়িটা একটা মোটামুটি ভাবে তুমি নেওয়ার আগে একটা ভিজুয়ালাইজ করতে পারবে যে কতটা সুন্দর লাগবে পরলে। কোনো ইভিনিং পার্টিতে যদি পরে যাও, আমি তো শিওর যে তোমার আশেপাশে কেউ, ধারে পাশে কেউ এরকম শাড়ি পরবে না। সো তোমাকেই সবাই দেখবে, তুমি সেরা সেরা হবে। ভীষণ সুন্দর দেখতে। একটু দামটা বলে দিই। এটার দাম হচ্ছে 12,950, 12,950। এবার আরেকটা দেখাই। শিবরি তো আমার মনে হয় ভীষণ ভীষণ সুন্দর। নানান রকম শিবরি পরতে পারলে কিন্তু খুব খুব ভালো, কারণ এটা কিন্তু একদম খুব একদম ক্লাসি ডিজাইন। একটা মেহেন্দি গ্রিন, তাতে কিন্তু শিবরি করা হয়েছে। মেহেন্দি গ্রিনের মধ্যেও কিন্তু শিবরির ডিপ গ্রিনটাও কিন্তু আছে। একটু একটু দেখিয়ে দিই ক্লোজে, আমার বন্ধুরা ভাবতে পারে যে এটা বোধহয় কোনো ডিফেক্ট বা কি। একদমই নয়, শিবরিতে কিন্তু এই জিনিসগুলো থাকবেই। দেখো রঙের সাথে রং, এটা রঙের মধ্যে রং, ওই জন্যই দুটো রঙের কাজ হয়েছে। কারণ এখানটায় হয়েছে মেহেন্দি কালার, এবার এই জায়গাটা দেখাই, এইখানে আসছে বটল গ্রিন কালার। এই বটল দুটো কালারেই কিন্তু এইভাবেই শিবরিটা হয়। এখানে কিন্তু এরকমই থাকে। এটা কিন্তু কোনো শাড়ির কোনো প্রবলেম নয়। যারা একদম নতুন বন্ধু, আমি তাদের জন্য একটু বলে দিলাম, কারণ আমার পুরনো বন্ধুরা এগুলো জানে। এটা কিন্তু বটল গ্রিন কালার, ব্ল্যাক নয়। তাতে কিন্তু পুরোটাতেই এই হলুদ দিয়ে এইভাবে মিরার বসানো আছে। সো একবার ভেবে নাও কেমন সুন্দর করে সাজবে তুমি। কিরম কিরম সাজবে সেটা তুমি খুব ভালো জানো। আর যে নেবে, আমার ওই একটাই রিকোয়েস্ট, একটু ফটো দিও, দেখতে ইচ্ছা করে। কারণ তোমাদের থেকে আমরা শিখি যে কিভাবে জিনিসটাকে আরো সুন্দর করা যায়। এইটা হচ্ছে তোমার ব্লাউজের পোর্শন। ব্লাউজে কিন্তু ডাইরেক্ট মিরার, শাড়িতেও কিন্তু হাফ পোর্শনে পুরোটা মিরার, আর রেস্ট হাফে কিন্তু শুধু শিবরি। দাম হচ্ছে 12,950, 12,950। এবার একটা দেখাবো যেটা সোনামুখী সিল্কে। সোনামুখী সিল্কে এটা কাজ হয়েছে, হাতের কাজ। এখানে কিন্তু একটু গর্জিয়াস লুক করা হয়েছে, অনলি ফর মাইকা দিয়ে, মানে প্লাস্টিক মিরার দিয়ে। এটা কিন্তু ডাইরেক্ট মিরার নয়। একটা বিউটিফুল শাড়ি হয়েছে, যেটা একদম ডিপ মেজেন্টা কালার, একেবারে সোনামুখী সিল্ক। যে সিল্কে আমরা মানে প্রিন্ট করে থাকি, নর্মাল যে সিল্ক তা কিন্তু নয়, এগুলো কিন্তু 46 চওড়ায়। সো আলাদা করে বানাতে হয়। পাটটা একটু ভালো করে দেখিয়ে দিই।
ভীষণ সুন্দর পাটটা দেখতে। দামটা বলে দিই 9950। আঁচলটা দেখাই, এটা হচ্ছে আঁচল। এটা কিন্তু সিল্কে, এটা কিন্তু তসরে নয়, এটা কিন্তু পিওর মালবেরিতে। এইটা আঁচল, আঁচল পার একভাবে ঘুরেছে। আর এইটা হচ্ছে তার ব্লাউজের স্লিপসের পোর্শনটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে স্লিপসের পোর্শন, দুটো স্লিপস এইভাবে যাচ্ছে। এটা হচ্ছে স্লিপসের পোর্শন, আর এইটা হচ্ছে শাড়ির পুরো পোর্শনটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে পুরোটা শাড়ি। ভেতরের বুটাগুলো একটু দেখে নেবে, ভেতরের বুটাগুলোও কিন্তু ভারী সুন্দর করে ভেতরের বুটাগুলো আছে। এইটা পুরোটা এইভাবে যাচ্ছে। আমি একবারটি তোমাদেরকে লাস্ট শাড়ি তো একটু ভালো করে দেখিয়ে দিই, কারণ অনেক দূর থেকে বন্ধুরা দেখো, বুক করো, তাই আমাদের কাজ ভালো করে দেখিয়ে দেওয়া। 9950 আজকে শেষ শাড়িতে, এটাই আজকের আমাদের লাস্ট শাড়ি। যাওয়ার আগে একটাই কথা বলবো, নতুন বন্ধুদের, যারা পুরনো বন্ধু তারা তো অলরেডি আমাদেরকে অনেক অনেক অনুপ্রেরণা দিচ্ছ। যারা নতুন বন্ধু আজকেই প্রথম অবন্তিকাসকে দেখেছো, যদি ভালো লেগে থাকে অবন্তিকাসকে, যদি হ্যান্ডলুমকে ভালোবেসে থাকো, তাহলে একটু লাইক, একটু শেয়ার, একটু সাবস্ক্রাইব করো। আর সকলের জন্য আমরা অপেক্ষা করছি 9th এপ্রিলে। ওই দিন তোমাদের সকলকে আসতে হবে, এই কথা জানিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করছি। আগামী দিন ঠিক সময়ে চলে আসব। আজকের মতন টাটা। 9th এপ্রিল অবন্তিকাসদের জন্মদিন, আবার আমরা একটা বছর পেরিয়ে চলে এসেছি। তো আমরা কিন্তু সেদিন তোমাদের জন্য অপেক্ষা করব, তাড়াতাড়ি সবাই চলে এসো, এটাই কিন্তু আমাদের দাবি তোমাদের কাছে। একদম একদম তাই। সেই দাবিটা নিয়েই কিন্তু আমিও এসে তোমাদেরকে বলছি, কারণ এটা আমাদের একটা যৌথ প্রয়াস। তোমরা আমরা সেদিন এরকম না, সেদিন আমরা সবাই একসাথে।